ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা অংশধারী কারবার পার্ট 3 নিয়ে হাজির হয়েছি। পার্ট 3তে আমরা 12 নম্বর থেকে 15 নম্বর অঙ্কগুলো সলভ করব। বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। এখানে কিন্তু অরুণ কত মাস পরে 12,000 টাকাটা দিল সেটা কিন্তু বলা নেই। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো। অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন বের করতে হবে। তো আমরা জানি না অরুণ কত মাস পরে টাকা দিল, তাই আমরা অরুণের এটা ধরে নেব। ধরি অরুণ x মাস পর টাকা দিলেন, তবে তার এই 12,000 টাকা কতদিন খাটবে লিখে দিই। তার 12,000 টাকা 12 মাসের থেকে x মাস পরে সে 12,000 টাকা দিল, সেই জন্য 12 বিয়োগ x মাস খাটবে। ঠিক আছে, এরপর আমরা মাস হিসেবে 1 মাস হিসেবে মূলধন বের করব। 1 মাস হিসেবে অরুণের মূলধন, অরুণের ছিল 24,000 টাকা। সেই 24,000 টাকা 12 মাস খাটবে। তার সঙ্গে সে আরও যেহেতু ব্যবসায় টাকা দিয়েছে তাই জন্য যোগ 12,000 টাকা। তার কতদিন খাটবে, এই যে 12 বিয়োগ x মাস, 12 বিয়োগ x মাস, এটা এরকমই থাকবে। তারপর অজয়ের বের করব। 1 মাস হিসেবে অজয়ের মূলধন কত হবে, যেহেতু অজয় টাকা দিয়ে ব্যবসায় কোনো টাকা দেয়নি অথবা কোনো টাকা নেয়নি, সেজন্য অজয়ের 30,000 টাকাই 12 মাস খাটবে। 30 গুণন 12 সমান সমান 36 দিয়ে 1 2 3 4 4টে শূন্য, এত টাকা। এবার কি করব, আমরা যেটা করি তাদের মূলধনের অনুপাত বের করব। অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত, কত হচ্ছে এটা ভালো করে দেখবে। অরুণের মূলধন লিখছি 24,000 গুণ 12 ফার্স্ট ব্র্যাকেটে রাখছি, যোগ 12,000 12 বিয়োগ x এবং অজয়ের মূলধনটা। এরপরে কি করব, এখানে এই যে ব্র্যাকেটের ভিতরে থেকে এইখান থেকে এবং প্লাসের পরে এই জায়গা থেকে, এই দুটো জায়গা থেকে আমরা 12,000 কমন নেব। এখান থেকে 12,000 কমন নিলে, দুটো থেকে 12,000 যেহেতু কমন নিচ্ছি সেটা সেকেন্ড ব্র্যাকেটের বাইরে রাখবো। 12,000 কমন নিলে 24-এর জায়গায় পড়ে থাকবে 2 গুণন 12 ফার্স্ট ব্র্যাকেটে রাখছি। আর 12,000-এর থেকে 12,000 কমন নিয়ে আসছি, এই 12,000-এর থেকে 12 কমন নিয়ে আসছি, তাহলে এখানে 1 থাকবে এবং 12 বিয়োগ x, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। আর এইদিকে যা ছিল তাই। এবার এখানকার 3টে শূন্য, অনুপাতের 3টে শূন্য কেটে দিলাম, থাকবে হচ্ছে 12। এখানে 12 দিয়ে 12 1 12, 360কে 3 12 36, আর এই শূন্য পড়ে থাকবে। হিসাবটা ভালো করে দেখবে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা রাখছি 12 দুগুণ 24 যোগ 12 বিয়োগ x, পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম।
অনুপাত দিয়ে 30। এবার 24/12 36 বিয়োগ x অনুপাত দিয়ে 30। এটাই হচ্ছে এদের দুজনের মূলধনের অনুপাত। এবার আমরা কি বের করব? মূলধনের অনুপাতের পরে আমরা লভ্যাংশটা বের করি। অঙ্কে ফিরে যাচ্ছি, দেখো ভালো করে। যেহেতু অরুণের লভ্যাংশ দেওয়া আছে কত? 7,130 টাকা, এবং ওদের দুজনের লভ্যাংশ আছে বছরের শেষে 14,030 টাকা। তাহলে আমরা খুব সহজেই অজয়ের লভ্যাংশটা বের করে নিতে পারবো। তাহলে লিখব অজয়ের লভ্যাংশ কত হবে? 14,030 থেকে অরুণের লভ্যাংশটা বিয়োগ করছি 7,130 টাকা। এটা বিয়োগ করলে 30 বিয়োগ করলে 0, 0, 10 থেকে 1 গেলে 9, 8, 6, 14 এত টাকা। তাহলে অজয়ের লভ্যাংশ কত রইল? অজয়ের লভ্যাংশ 6,900 টাকা। এবার আমরা একটা সমীকরণ গঠন করব। ভালো করে খেয়াল করবে সমীকরণটা কীরকম হচ্ছে। মোট টাকার অর্থাৎ মোট লভ্যাংশ 14,030 এর সঙ্গে গুণ করব অজয়ের অনুপাতের অংশ কোনটা? 30। সেই 30কে আমরা উপরে লিখব, এবং নিচে আমরা কি লিখি? অনুপাত দুটির সমষ্টি লিখি, অর্থাৎ 36 মাইনাস এক্স, তার সঙ্গে বাকি অনুপাতটা 30 যোগ করে দেব। এটা কার সঙ্গে সমান হবে? 6,900 সঙ্গে সমান হবে। ঠিক আছে, ভালো করে খেয়াল করবে। কে সমান সমান এদিকে নিয়ে আসলে 14,030 নিচে 6,900, গুণের উপরে যা ছিল তাই, এই দুটোকে যোগ করে দিলে 66 বিয়োগ এক্স সমান সমান এদিকে 1 পড়ে থাকলো। কাটাকাটি করব, 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল। 3 দিয়ে 59কে কাটলে 3 2 6, 3 3 9, 23 দিয়ে এটাকে কাটলে 6 1, বজ্রগুণ করলে 61 সঙ্গে এদিকে নিচের গুণ, উপরের সঙ্গে নিচের 61 ইকুয়ালস টু এটাতে 66 মাইনাস এক্স, বা সমান সমানকে এক্স এর এদিকে নিয়ে আসলে এক্স প্লাস হয়ে যাচ্ছে 66 মাইনাস 61কে এদিকে নিয়ে আসলে 61 মাইনাস হবে x ইকুয়ালস টু 5। অর্থাৎ আমরা প্রথমে এক্সকে ধরেছিলাম। অরুণ কত মাস পরে তার 12,000 টাকা দিয়েছিল সেটাকে, তো আমরা এক্স এর মান পেয়ে গেলাম 5। অর্থাৎ উত্তর হবে অরুণ 5 মাস পর 12,000 টাকা দিয়েছিল। ঠিক আছে, এরপরে আমরা পরের অঙ্কে যাচ্ছি। কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লক্ষ টাকা ধার করে মৃৎশিল্পীর একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমানভাবে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন ও 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। কে কত টাকা পেয়েছিলেন হিসাব করি। এবার ওরা কিন্তু প্রথমে চুক্তি করেছিল যে ব্যাংকের কিস্তিটা আগে শোধ করবে, আগে লাভ্যাংশ সবগুলোই ভাগ করে নেবে না, প্রথমে ব্যাংকের কিস্তি শোধ করবে, তারপর বাকি যে লাভটুকু থাকবে সেই লাভের অর্ধেক অংশ ওরা কাজের দিনের অনুপাতে ভাগ করবে, আর বাকি অর্ধেকটা আবার সমানভাবে ভাগ করে নেবে। তাহলে হিসাব করে দেখি এখন যে ব্যাংকের কিস্তি দেওয়ার পরে ওদের কাছে মোট কত টাকা লাভ থাকে। একবার লিখে দিই,
ব্যাংকের কিস্তি দেওয়ার পর অবশিষ্ট লাভ মোট লাভ ছিল 1,39,100 টাকা, ব্যাংকের কিস্তি 28,100 টাকা। এবার বিয়োগ করলে 3টা 0, 1, 1, 1, 1,11,000 টাকা। এবার এই 1,11,000 টাকার অর্ধেক ওরা মূলধনের অনুপাতে নয়, কাজের দিনের অনুপাতে ভাগ করে নেবে এবং বাকি অর্ধেক টাকা ওরা সমানভাবে ভাগ করবে। তাহলে অর্ধেকটা বের করে নিয়ে আগে 1,11,000 টাকার অর্ধেক 2 দিয়ে ভাগ করে দিই। 1,11,000 ভাগ 2, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 0 0, 55,500 টাকা। এই টাকাটা ওরা কী করবে? দিনের অনুপাতে ভাগ করবে। তো আমরাও দিনের অনুপাতটা বের করে নিই। কাজের দিনের অনুপাত কত হচ্ছে? প্রথমে 300, 275 এবং 350। এটাকে আমরা 5 দিয়ে না করে একবারে 25 দিয়ে কেটে নেই। 25 একে 25, 25 দুগুণে 50, 25 একে 25, 25 একে 25, 25 একে 25, 4 25 100। তাহলে যেহেতু এরা মৃৎশিল্পী ছিল, তাহলে প্রথম মৃৎশিল্পী পাবে, প্রথম মৃৎশিল্পী পাবেন কত টাকা পাবেন? উপরে 12, নিচে হলো এদের অনুপাতের যোগফল 4 আর 1 5 আর 2 7, 3 37। 37কে মোট লভ্যাংশ 55,500 টাকা। এটা দিয়ে ভাগ করলে 1500 আসবে। 1500কে 12 দিয়ে গুণ করলে 0 দুটো লিখে দিই। 5 বরং 60, 0 হাতে 6, 12 একে 12 আর 6 18, 18,000 টাকা। তাহলে প্রথম মৃৎশিল্পী পাবেন 18,000 টাকা। এভাবে দ্বিতীয় এবং তৃতীয় বের করি। দ্বিতীয় মৃৎশিল্পী পাবেন, দ্বিতীয় মৃৎশিল্পী পাবেন উপরে 11, নিচে 37 গুণন 55,500 কাটলে এটা হবে 1500। তাহলে 15 একে 15, 15 5 হাতে 1, 15 একে 15 আর একে 16, এত টাকা 16,500 টাকা। তৃতীয় পাবেন উপরে 14, নিচে 37 গুণন 55,500 কাটলে 1500। 14 দিয়ে গুণ করলে 5 14 70, 0 হাতে 7, 14 একে 14 আর সাথে 21, দুটো 0, 21,000 টাকা পাবেন। তিনজনে এত এত টাকা করে পাচ্ছেন। এবার বলছেন বাকি আরও রইল, আরও এখনও 55,500 টাকা বাকি আছে। সেই 55,500 টাকা কিন্তু প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ হবে। লিখে নিই, বাকি 55,500 টাকা সমানভাবে ভাগ করলে প্রত্যেকে পাবে।
কত করে পাবে? 55,500 ভাগ 3। 3 একে 3, 25, 3 আটা 24, 15, 3 5 15, 2 শূন্য, এত টাকা। প্রত্যেকে 18,500 টাকা করে পাবেন। এবার দেখি তাহলে প্রথম মৃৎশিল্পী মোট কত টাকা পাবেন। এবার প্রত্যেকেরই মোট টাকাটা আমরা বের করব। লিখব প্রথম মৃৎশিল্পী মোট লভ্যাংশ আগে হচ্ছে 18,000, তারপর আবার 18,500, টোটালে 36,500 টাকা। দ্বিতীয় মৃৎশিল্পীর মোট লভ্যাংশ দ্বিতীয় মৃৎশিল্পীর আগে হচ্ছে 16,500 যোগ আবার 18,500, তাহলে হচ্ছে 3টা শূন্য, 8 6 14, আর আগে 15, 5 হাতে 1, 2 আগে 3, 35,000 টাকা। তারপর তৃতীয় মৃৎশিল্পী মোট লভ্যাংশ কত হবে? 21,000 টাকা যোগ 18,500, তাহলে 500, 8 আর একে 9, 2 আর একে 3, 39,500 টাকা। এইটা। এরপর আমরা পরের অঙ্কে যাচ্ছি। 14 নম্বরে বলছি, দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্ট অংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশের অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। এখানে কিন্তু লাভের কোনো কথা বলেনি, শুধু বলেছে যে যত টাকা লাভ হবে সেটার 50% অর্থাৎ অর্ধেক টাকা ওরা মূলধনের অনুপাতে ভাগ করবে এবং বাকি যে অর্ধেক টাকা থাকবে সেই অর্ধেক টাকা ওরা সমানভাবে নিজেদের মধ্যে ভাগ করে নেবে এবং প্রথম বন্ধু লাভের পরিমাণটা দ্বিতীয় বন্ধুর অপেক্ষা 800 টাকা কম হবে। এবার এখানে আমাদের কিন্তু লভ্যাংশের পরিমাণটা ধরে নিতে হবে। একটু বুঝে দিচ্ছি। মনে করো যদি আমরা লভ্যাংশটা x ধরি, লভ্যাংশ ধরছি x, এবার লভ্যাংশ x এর 50% কত হবে? 50% মানে অর্ধেক x/2, আর বাকি 50% x/2। তো একটা 50% তাদের মূলধনের অনুপাতে ভাগ হবে, মূলধন লিখে দিচ্ছি শর্টকাটে, আর একটা 50% ওদের সমান ভাগে ভাগ হবে, অর্থাৎ x/2 কে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে কত হবে? x/4। ঠিক আছে, এবার আমরা এই অঙ্কটা করবো এখানে। তো ধরে নেব, প্রথমে ধরি মোট লাভ সমান সমান x টাকা। মোট লাভ যদি x টাকা হয় তাহলে তার প্রথমে 50% কি করবে? সমান ভাগে ভাগ করবে। তো 50% বের করে নিই। x টাকার 50% সমান সমান x ইন্টু 50/100, 5 কাটলে 2, x/2 টাকা। তাহলে 50% x/2, এই x/2টা ওরা ওদের মূলধনের অনুপাতে ভাগ করবে। তো সুতরাং মূলধনের অনুপাত
দুই বন্ধুর মূলধনের অনুপাত হচ্ছে 40,000 50,000 সমান সমান 4:5। তাহলে প্রথম বন্ধুর প্রথম বন্ধু পাবে কত পাবে? তার অনুপাতের 4 অনুপাতের যোগফল 9 এর সঙ্গে গুণ হবে এই যে মূলধনের x/2 গুণ করলে 4x/18 এত টাকা। এবার দ্বিতীয় বন্ধু পাবে কত পাবে? 5/9 ইন্টু x/2 তাহলে হবে 5x/18 এত টাকা। এটা হচ্ছে 50% থেকে পাবে। আর বাকি 50% তাহলে লিখে দিচ্ছি এটা নিজে। বাকি x/2 টাকা সমান ভাগ করলে প্রত্যেকে পাবে। কত পাবে? x/2 2 দিয়ে ভাগ করলে ডাইরেক্ট লিখে দিচ্ছি x/4 টাকা। প্রত্যেকে x/4 টাকা করে পাবে। তাহলে সুতরাং প্রথম বন্ধুর মোট লাভ, দ্বিতীয় বন্ধুর মোট লাভ। প্রথম বন্ধুর মোট লাভ কত হবে? ও প্রথম বন্ধু প্রথমে পেয়েছে 4x/18 আর পেল x/4। এখান থেকে হচ্ছে হিসাব করলে হবে 36 লসাগু। উপরে হচ্ছে 18 দুগুণ 36, 4 দুগুণ 8, আর 4 লং 36, 9 একে 9, তাহলে হচ্ছে 17x/36 টাকা। একইভাবে দ্বিতীয় বন্ধুর মোট লাভ সমান সমান প্রথমে পেয়েছিল 5x/18 প্লাস পরে আবার একইভাবে x/4 প্লাস করলে লসাগু 36ই হবে। 5x হচ্ছে 10x প্লাস 36 হচ্ছে 4 লং 36 9x প্লাস করলে 19x/36 টাকা। এবার বলছে দ্বিতীয় বন্ধুর কাছে বেশি টাকা বা দ্বিতীয় বন্ধু লাভটা বেশি পেয়েছে। এবার আমরা একটা সমীকরণ খাটাবো এখানে, কারণ প্রশ্নে প্রথমেই বলে দিয়েছে দেখো যে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশের অবশিষ্টাংশ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়। সমীকরণটা করব প্রশ্ন অনুসারে। প্রশ্ন অনুসারে 19x/36 মাইনাস 17x/36 এই দুটো বিয়োগ করলে হবে 800। टू x/36 এটা কাটাই করে 18 বা গুণ করলে x =
8 8 64 4 হাতে 6 8 8 8 6 14 দুটো শূন্য। এক্স এর মান পেলাম 14,400। কিন্তু এখানে এক্স এর মান কিন্তু বের করতে বলিনি, আমাদের বের করতে হবে যে, দেখে নাও একবার, প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করি। তাহলে কি করব, প্রথম বন্ধুর মোট লাভ কত হয়েছিল, প্রথম বন্ধুর মোট লাভ হচ্ছে এই যে 17,400, সরি 17x/36। এখানে এক্স এর মানটা পুট করে দেব। তাহলে লিখব প্রথম বন্ধুর মোট লাভ সমান সমান এক্স এর জায়গায় 14,400 বাই 36। এটাকে যদি কাটি, 12 দিয়ে কাটছি, 3 বরং 36, 12 12 144, 3 দিয়ে কাটলে 400 সমান সমান দুটো শূন্য, 4 7 8 8 হাতে 2, 4 1 4 2 6, এত টাকা। তাহলে প্রথম বন্ধুর লাভ 6,800 টাকা। ঠিক আছে, এবারে আমার 15 নম্বরে পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা ও 10,000 টাকা মূলধন দিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করেন যে, কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা, হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে। বছরের শেষে 6,960 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে। এবার এখানে ওরা দুটি শর্ত রেখেছে, একটি হচ্ছে মাসিক খরচ বাবদ ওদেরকে 125 টাকা করে আলাদা রাখতে হবে, এবং হিসেবপত্র রাখার জন্য পূজাকে ও উত্তমকে প্রত্যেককে মাসিক 200 টাকা করে দিতে হবে। এদেরকে দেওয়ার পরে বছরের শেষে যে লাভটা আছে তাকে মূলধনের অনুপাতে ওরা তিনজনের মধ্যে ভাগ করে নেবে। তাহলে আগে দেখি যে ওদের মূলধনের অনুপাতটা কত, সেটা বের করে নিচ্ছি, বের করে রাখি আগে। তাহলে পূজা, উত্তম ও মেহেরের মূলধনের অনুপাত হচ্ছে 5,000, 7,000 ও 10,000। শূন্যগুলো কেটে দিলে 5:7:10। এবার আগে দেখব যে লাভ কতটা আছে। মোট লাভ সমান সমান 6,960 টাকা। এবার কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা, তো বছরে কত টাকা খরচ হবে, এক বছরে কারবার চালানোর মোট খরচ 125 টাকা, তাকে 12 দিয়ে গুণ, 5 12 60 শূন্য হাতে 6, 12 2 24 আর 6 30 শূন্য হাতে 3, 12 অক্ষে 12 আর 3 15। এই টাকা হচ্ছে ওদের এক বছরে কারবার চালানোর খরচ। এবার পূজা ও উত্তমকে প্রত্যেককে 200 টাকা করে মাস দিতে হবে। তাহলে হিসাব রাখার জন্য হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তমকে এক বছরে দিতে হবে 200, 12 দিয়ে গুণ, 2,400 টাকা করে,
অর্থাৎ একজনকেই 2400 টাকা করে দিতে হবে। এবার খরচ বাদে মোট লভ্যাংশ কত হবে? মোট লভ্যাংশ ছিল 6960, তার থেকে খরচ দুটো বাদ হবে, 1500 যোগ 2400, তার সাথে আরও 2400, যেহেতু দুজনকেই 2400 টাকা করে দিতে হবে। 6960 বিয়োগ 3 যোগ করে 2 শূন্য, 4 4 8 5 13 3 হাতে 1 5 6 6300 টাকা। তাহলে বাকি রইল ওদের আর 660 টাকা ওদের এখন বাকি রইল। এই 660 টাকা ওদের প্রত্যেকের মূলধন অনুপাতে তিনজনের মধ্যে ভাগ হবে। তাহলে পূজা পাবে পূজার অনুপাত 5 এবং অনুপাতের সমষ্টি 7 5 12 আর 10 22 গুণন 6600, 22 দিয়ে কাটলে 33, 11 দিয়ে কাটলে 2, 6 60 30, 3 5 15, 150 টাকা। পূজা পাবে 150 টাকা। এবার উত্তম পাবে, উত্তমের 7 22 গুণন 660, 22 দিয়ে কাটলে 3 0, তাহলে হবে 3 7 21 210 টাকা। এবার বাকি রইল, বাকিকে মেহের পাবে, মেহের কত 10, নিচে 22 গুণন 660, এটা কাটলে 30, 30 10 300 টাকা। উত্তরে চেয়েছে এবার লাভ হলে কে কত টাকা পাবে, অর্থাৎ মোট কত টাকা করে পেল। সুতরাং লিখতে হবে পূজার মোট লাভ বা পূজা মোট লাভ না লিখি পূজা মোট পাবে। আচ্ছা, মোট লাভ সমান ওর 150 যোগ হিসাব রাখার জন্য 2400 টাকা পাবে, তাহলে ওর হচ্ছে 3450 টাকা। উত্তম পাবে বা উত্তমের মোট লাভ সমান 210 তার সঙ্গে 2400, এটা করলে হবে 10 4 দিয়ে 6 3610 টাকা। কিন্তু মেহের যেহেতু সে হিসাবও রাখেনি অথবা অন্য কোনো এক্সট্রা টাকা পাবে না, সেজন্য মেহের 300 টাকা পাবে। মেহেরের মোট লাভ সমান 300 টাকা। এই হয়ে গেল 15 নম্বর অবধি। এবার বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে পাবেন। আজকে এই পর্যন্তই।